আপনি আপনার ভাইয়ের সাথে ঝগড়া হবে, স্বাভাবিক, মানুষ তো ঝগড়া হবেই। আপনি আপনার আপন ভাইয়ের সাথে ঝগড়া হবে। আপনি তো বাবার ভাইয়ে ঝগড়া করতেছে, আর আপনার সন্তান আপনার পক্ষে নিয়ে চাচাকে গালাইগালা করতেছে, চাচাকে মারার জন্য যাচ্ছে। আপনি তো নিষেধ করেন নাই, আপনি উস্কাই দিয়েছেন তোর চাচা এমনি কইছে হেমনে কইছে, ঠিক কিনা? চাচাকে মারার জন্য আপনি উস্কাই দিয়েছেন। আর ওই চাচাকে তখন ওই সন্তান, আপনার সন্তান মারছে আপনার নিজের আপন ভাইকে, চাচাকে, মুরব্বীকে। আর কিছুদিন যাইতে না যাইতে ওই ছেলে আপনাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম নজির আছে না নাই? নেটে দেখেন নাই আপনারা? আপনাদের সমাজে আছে কিনা জানি না, অনেক সমাজে আছে। শিক্ষাটা তো আপনি দিয়েছেন চাচাকে মারার জন্য, মুরব্বীকে মারার জন্য। ফাঁসের ঘরের মানুষের সাথে আপনার ঝগড়া হয়েছে, মুরব্বী ঝগড়া করেছেন, আপনার মেয়েকে লিলিয়ে দিয়েছেন, আপনার ছেলেকে লিলিয়ে দিয়েছেন। কেন? আপনি তো বলা উচিত ছিল, এই সন্তান খবরদার, তোর চাচা আমার ভাই, আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া হবে, তুই বলার কে? চুপ। এরকম কয়জনে বলছেন? কিশোর গ্যাং সমাজে হবে না, যুব সমাজ নষ্ট হবে না? কেমনে? এভাবে তো হচ্ছে, আপনি বানাচ্ছেন, আমি বানাচ্ছি। কথা কি ঠিক না বেঠিক? আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া হবে, ছেলেকে বলবেন তোর চাচার সাথে আমার ঝগড়া, তোর না, তুই শুনে থাক, চুপ। যদি ওই সময় যদি এই কথা বলতেন, আর আজকে আপনি ঘর ছাড়া হতেন না, এই সন্তান আপনাকে আর এরকম ভাবে আচরণ করতো না, কারণ শিক্ষাটা আপনি দিয়েছেন। তাই আমার যুবক ভাইরা, আপনাদের হাতে ধরি, ফাঁয়ে ধরি, বাবা চাচার সাথে ঝগড়া হবে, প্রতিবেশীর মুরব্বীর সাথে ঝগড়া হবে, খবরদার আপনি কিছু বলবেন না। বরং সব বাবাকে পরামর্শ দিবেন, বাবা ইসলাম এটাকে হারাম করে, ঝগড়া করবেন না, মীমাংসা করুন। কিন্তু আপনার বাবার পক্ষে নিয়ে তাকে গালাগালি করবেন, তার গায়ে হাত তুলবেন, তাকে মারার জন্য যাবেন, এটা ইসলাম এলাও করে না। এটার জন্য বাবাই দায়ী হবে।